মুসলমানের রুহের তাজা করার খাতিয়া রমজানের রোজা। শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই। এর তোর আব্বার চেহারা, হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে। এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নাই। তো এতদিন তুই কারে আব্বা ডাকছো? এই খোলসটাকে আব্বা ডাকছো, আসল আব্বাকে তো চিনোই না। এখন দেহটা পড়ে আছে বলে আব্বা নাই, আব্বার লাশ পড়ে আছে। তাহলে তুমি আসল বাবাকে চিনো নাই। রুহু, এটার নাম রূহ, এটার নাম আত্মা, এটার নাম মন, এটার নাম কলব। আল্লাহ পাক এই রুহুটা দান করেছেন। এটা তাজা থাকলে পুরো দেহটা তাজা থাকবে। দুনিয়ার বডি তাজার জন্য বিভিন্ন খাদ্য আছে, তাও আল্লাহ বানাইছেন। ওই খানা নিয়ম ছাড়া খাইলে আবার দেহটা অসুস্থ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে। আবার এই দেহটা চিকিৎসার জন্য বহু ডাক্তার আছে, MBBS, FRCS, FCPS ডাক্তার, আবার হোমিওপ্যাথিক আর এক লাইনের ডাক্তার, আবার কবিরাজি চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলো দেহের চিকিৎসক। আমাদের দেহের থেকে আসল জিনিস রূহ, ওই রূহটাও আল্লাহ পাক বানাইছেন, এটারও খাদ্য আছে। ওই খানাও যদি খাও রূহ তাজা থাকবে, তবে নিয়ম ছাড়া খাইলে রূহটা দুর্বল হবে, অসুস্থ হবে। ওই রূহ অসুস্থ হলে দুনিয়াতে যতদিন থাকো রূহের চিকিৎসা করো, রূহের চিকিৎসা করো, তাহলে রূহ তাজা হবে। রূহের চিকিৎসার ডাক্তারও আছে বিভিন্ন রকম। কিয়ামত পর্যন্ত এই রূহের চিকিৎসার জন্য একদল ডাক্তার জমিনে থাকবে, তাদের নাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক। এদের একমাত্র কাজ হলো মানুষের রূহের চিকিৎসা করবে। ঔষধ কি? ঔষধ দুইটা, আল্লাহর কোরআন দিয়া, সুন্নতের ঔষধ দিয়া রূহটারে তাজা রাখবি। রোজা রাখবেন, এটা রূহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রূহের ঔষধ। জিকির করবেন, রূহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এর নবীরা আসে এই রূহের চিকিৎসার জন্য। আজ উলামায়ে কেরাম দারে দারে ঘোরেন, দৌড়ান। তাবলীগওয়ালাদের মেহনত রূহের চিকিৎসা, পীর সাহেবদের মেহনত রূহের চিকিৎসা। এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রূহের চিকিৎসা। রমাজানুল মুবারক রূহের চিকিৎসা। কিন্তু এই রমাজান চলে গেল, কত আল্লাহর বান্দা আছে এখানেও বসা আছে, রোজা পাইছে, রমাজানে রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে, রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিবেন। রোজা, তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়, দোয়া।
ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আজ যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই। কমছে? পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা, পুরা জমিনটা একেবারে থেমে গেল, প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে কষ্ট পাইতেছি ভিক্ষা দাও, বলছে? থাকলে দুই একজনের প্রমাণ দেন। বলছে? তো কেন আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায়? হুজুরেরা ভিক্ষা করে না, মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে দান করে, না নিলে কষ্ট পায়। রমজানে ঘরে ঘরে দাওয়াত, ইমাম সাহেব না গেলে কয় হুজুর আমার ঘরে খাইলো না কেন, আর মসজিদে যাব না, মনে কষ্ট। আপনি সারা বছরে একদিন খুঁজাও দাওয়াত পান না, আর ইমামের দাওয়াত দিছে, খাইলো না কেন, এই মনে কষ্ট, এই জন্য ইমামের কাছে যায় না। এ সম্মান টাকা দিয়ে কেনা যায়? এরপর হুজুরেরা অন্যের বাড়ি খায়, পরেরটা খাইয়া, পরেরটা খায় না কোন চোরায়? কি আপনি দোকান দিছেন, চায়ের দোকান, আপনি পানি মিশাইয়া চিনি লাগাইয়া দুধ দিয়া বেচেন, বিনিময়ে টাকা পাইতেছেন, তার একজনেরটা খাইতেছেন না পকেটের টাকা। তা আপনি চা দিয়া টাকা নিতেছেন, কেউ কাপড় বিক্রি করে টাকা নেয়। ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন মানুষকে দিয়া মানুষের হাদিয়া খায়, আপনি খান জোর কইরা। ওলামায়ে কেরাম জোর করে খায় না। ওলামায়ে কেরাম একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে, গাধার মতো মেহনত করে, বিনিময় কিচ্ছু পায় না। কত দেন? একজন ইমামের মাসে দেন কত? 5,000, 10,000, কি 6 মাস বাকি, ঠিক নেই? আর যারা সরকারের গোলাম চাকরি করেন, 20,000, 22,000, 40,000 বেতন পাইয়া আবার আন্দোলন করে, বেতনের স্কেল বাড়াও, না হয় গদিতে লাল বাতি জ্বালায় দেবে। তো ইমামের বেতন মাত্র 6-7,000, 6 মাস বাকি। ইমাম কি জুমায় কইছে কমিটি বেতন বাড়াও আর এই বাকি বেতন দাও, এবং মাসের 1 তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সূরা উল্টা পড়ব? কি বরং বেতন বাকি, কোনো কষ্ট নাই, কমিটিরে কোনো গালি দেয় নাই। গভীর রাতে আল্লাহর কাছে কান্না করেছে, হে মালিক, আমার এই অল্প টাকার মধ্যে তুমি বরকত বাড়ায় দাও। ঠিক নেই? যখন হাত উঁচু করে দোয়া করেছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই, গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, হসপিটালের অসুস্থ রোগী সুস্থ বানাও, সন্তানগুলো নেককার বানাও, মা বোনদের সুস্থ রাখো, সম্মান দান করো। সব দোয়া করলো আপনাদের জন্য। এরপরও হুজুর খারাপ? হ্যাঁ, এরে নবীর আশিক কলিজা দিয়ে দোয়া করলেন, আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে দোয়া করলেন, গালি দিলেন না, বরং উল্টা গালি আপনারা দেন। ইমাম কোনো জবাব দেয় না। এরে নবীর আশিক এত কষ্ট করে জীবন চালায়, কোনোদিন ভিক্ষাও করলো না। মহামারী করোনায়, বাবায় করোনায় আক্রান্ত, মরিয়ে গেছে। এই যুবক, নিজেরে খুব মাস্তান মনে করো না, আর আমাকে হুজুরকে বোকা মনে করো না। ভালো করে শোন কিছু কথা, মানবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু শুই না রাখ। মহামারী করোনায় বাবায় আক্রান্ত হইয়া মরে গেছে। শিক্ষিত সন্তান লোক দিয়া নিজের হাতে ধরে নেয় লাশ, করোনা। লোকের টাকা দিয়া
এরপরে বলছে এটারে রশি লাগায় টাইনা রাস্তায় নিয়ে ফালায় রাখ। রাস্তায় ফালাইয়া দরজা লক করে দিছে, জানালা বন্ধ। বাবার লাশটা রাস্তায় ফালাই দিছে। কুত্তায় খাইছে লাশটা না জানাজা হইছে একবারও সন্তান আর খবর নেয় নাই, করোনা। আর এই শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া কবর করলো। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে না। সম্মান তোমার আব্বা দেয়? কথা কয় না। কে দেয়? আল্লাহ দেয় বিদায় দুশ্মনেরাও দুশ্মনী কইরা অসম্মানী করতে পারে না। এজন্য অল্প টাকার ভেতরেও বরকত। আপনারা 1 লাখ টাকা মাসে কামাই কইরাও 2টা ছেলে মেয়ে নিয়ে খাইতে পারেন না, মাথা গরম, চান্দি গরম, বউয়ের সাথে মিল নাই, সন্তান নিয়ে ভিডাভিডি। আর হুজুরদের ঘরে সন্তান অনেক বেশি, কারণ আপনি তো সন্তান আসার রাস্তা বন্ধ করতে গিয়া ট্যাবলেট খাইছেন। আমরা হুজুরেরা খাই না, বরং খাওয়ার বিরুদ্ধে বয়ান করি, কারণ মদিনার নবী বলেন সন্তান বাড়াও। তাহলে হুজুর গো ঘরে সন্তান কম না বেশি? বেশি। আপনারা ট্যাবলেট খাইয়ে কমাইতে পারছেন কি? আগের তুলনায় বাংলাদেশের সংখ্যা মানুষের কম না বেশি? তো ট্যাবলেটের অ্যাকশন কই? কি খাইলেন জীবনভর? কমাইতে তো পারলেন না। 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাবা ধনী নাই। তো সন্তান বাড়লেই যে রিজিকে টান পড়বে, এই চালাকি কথা আপনাকে কে শিখাইবে? 1%, 2%, 3%। আপনাদের কাঠা আছে না? কাঠা জমিনের কয় শতাংশে কাঠা? ঢাকাতে 1.5% 1 কাঠা। আচ্ছা মুরব্বীরা বলেন তো, 1% বা 1 কাঠায় যেই পরিমাণ দান হইতো 50 বছর আগে, 30 বছর আগে, এখন কি কম হয় না বেশি হয়? সরকার বাড়ায় দিছে না? কে বাড়াইছে? আগে পেয়ারা 10টা খাইলেও জিহ্বায় টের পায় না কি খেয়েছি, আর এখন 1 পেয়ারা একজন খাওয়া যায় না, কেজি পেয়ারা। এই পেয়ারা বড় বানাইছে কোন বাবায়? সত্য কথা স্বীকার করেন, জবান খুলে বলেন কে বাড়াইছেন? তা আল্লাহ জানে। মানুষ যেহেতু বাড়ছে, খানার চাহিদাও বাড়ছে, এই জন্য খানার সব ব্যবস্থা কে করছেন? কই আপনাদের চালাকি কই? আপনাদের ঘরে সন্তান কম, হুজুরদের বেশি, ঠিক না? আপনার কামাই রুজির বেনিফিট বেশি, হুজুরের কম। কই হুজুর না খায় মরে না, হুজুরের টাকায় বরকত। কয় কেমন জানেননি? একজনে 3 প্লেট খাইয়াও কয় আরো দে। কি আছে না নাই? আর হুজুরে বাচ্চা বউ মিলাইয়া 1 প্লেট ভাগ কইরা খাইয়াও থাইকা যায়, পেটে আর জায়গা নাই। এর নাম বরকত, এর নাম বরকত। তাহলে একজনের 3 প্লেট লাগলে আপনার ঘরে 10 প্লেটও হয় না। তাহলে আপনি 1 লাখ কামাই কইরাও হুতাশা, পেরেশান। আর ইমামের ঘরে 10 সন্তান, 1 প্লেট লাগে না। বিসমিল্লাহ কইয়া টুপিটা বইরা হাত 2টা ধুইয়া সুন্নতি দস্তারখানে যখন লোকমাটা দিছে, দিয়া 1 লোকমা খাইয়া কয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও আল্লাহ, তোমার গুণগান গাইতেছি, তোমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ কয় অল্প খাওয়ায় বরকত। মানুষ 3 প্লেট খাইয়াও পেট ভরে না, তুই 1 প্লেটের অর্ধেক খাইলেই পেট ভরে যাবে। এ বরকত কে দেয়? আল্লাহ।